মানুষদা, মোহনবাগান যে এ মরশুমে ডাবল করলো, এই ডাবল করার পেছনে দুজন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডারের অনস্বীকার্য ভূমিকা ছিল, টম অ্যালড্রেড এবং রদ্রিগেজ। তার মধ্যে টমের সাথে মানে স্টুয়ার্ট ছাড়া বাদবাকি সব বিদেশিদের সঙ্গে চুক্তি দীর্ঘটার্ম করছে মোহনবাগান। 1 বছর আরও টম থাকছেন, দিমিত্রিও থাকছে। এই যে বিদেশিদের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে স্টুয়ার্ট ছাড়া, এই বিষয়টা নিয়ে মোহনবাগানের জন্য আসন্ন মরশুমের জন্য কতটা পজিটিভ দিক কি মনে হচ্ছে? দিমিত্রির কথা বললে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে দিমি গোল করেছে। না, দেখো, একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের ডিফেন্স নিয়ে। সেখানে টম এবং রদ্রিগেজ আস্তে আস্তে কিন্তু নিজেদের মানিয়ে নিয়েছিল, গোলও করেছে এবং ভালো ফুটবলও খেলেছে। আমাদের কিছু কিছু জায়গায় দুটো উইং ব্যাকের প্রবলেম হচ্ছিল, এই জায়গাগুলোতে একটু মেরামতির দরকার আছে। হয়তো বলি না সেই ব্যাপারগুলো দেখবে, তবে বিদেশি চয়নের ক্ষেত্রেই দুজনকে যে দেখে দল করবার চেষ্টা তিনি নিয়েছেন, আমি এটাকে ঠিকই বলবো, ভালোই খেলেছে ওরা। তার তো একটা মূল্য দেওয়া উচিত, উনি হয়তো সেইটাই ভাবনা চিন্তা করেছেন। আর বাকি যে 4 জন ফরেনার রয়েছেন আমাদের, তার মধ্যে স্টুয়ার্টকে শুনতে পাচ্ছি নাকি উনি রিপ্লেস করতে পারেন, সেই জায়গায় এত একটা ভালো বিদেশি উনি আনবেন। যাই হোক, ম্যাকলারেন, কামিং এবং দিমিত্রি তো আমাদের গত 2 বছর, গত বছরটা দিমিত্রি কিছু বাদ দাও, তার আগের বছর তো অনেক ভালো ফুটবল খেলেছে, খেলে গোলও করেছে। এবং আমরা প্রথমবার যখন আইএসএল জিতেছিলাম তখন ওর একটা বড় ভূমিকা ছিল এবং ছেলেটার মধ্যে একটা ভালো খেলার ইচ্ছাও আছে। তো এটা আমার মনে হয় খুব একটা খারাপ হয়নি। এই বিদেশি জয়েনের ক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে। এই মরশুমেও দিমিত্রি খুব একটা নিরাশ করেনি, হয়তো শুরুর দিকে একটু করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিন্তু দিমির পা থেকেই গোল এসছে। না, 100 সেটা বলছি, এটা তো খারাপ নয়। প্রথম দিকে যে জড়তা ওর মধ্যে ছিল, শেষের দিকে সে অনেকটাই কাটিয়ে দিতে পেরেছে। দিমিত্রি আমাদের একটা ভালো খেলোয়াড়। স্টুয়ার্টের জায়গাটা মানে নতুন নিঃসন্দেহে মলিনা হয়তো ভাবনা চিন্তা করছেন, কি মনে হচ্ছে স্টুয়ার্ট কি আরও 1 বছর থাকলে ভালো হতো নাকি সঠিক সিদ্ধান্ত ম্যানেজমেন্ট? না, দেখো, একটা সঠিক একটা তো প্রস্তাব ভাবনা চিন্তার মধ্যে রেখে তিনি পরে হয়তো একটা বদল উনি চাইছেন ওই জায়গাটা। মাঝমাঠে আমাদের সমস্যা ছিল না যে তা নয়, আমরা গোল পেয়ে গেছি, গোল হয়ে গেছে, ঠিক আছে। আমার মনে হয় ওই জায়গাটা বোধহয় উনি অন্য কাউকে দেখবার চেষ্টা করবেন। টম আর রদ্রিগেজকে নিয়ে স্পেশালি কি বলবে? দীপেন্দু বিশ্বাস রয়েছে, এখন নতুন একটা মোহনবাগানের তুর্কি প্রোডাক্ট বললে ভুল হবে না, সেখানে দুই বিদেশি আনোয়ারের যে অভাবটা বুঝতে দেয় না, বুঝতে দেয়নি বলেই তো আজকে ভালো খেলেছে, বলেই তো ওদের দুজনকে রেখেছেন উনি। ওদের নিয়েই তো আমরা চ্যাম্পিয়ন হলাম, একদম আমরা লিগ কাপ জিতলাম। সুতরাং ওনাকে বাদ দেওয়ার তো কোনো জায়গা নেই, এটা উনি ঠিকই করেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে সাইড ব্যাকের নতুন মরশুমে দল গঠনের কাজ চলছে, 2 সাইড ব্যাক, আশিস রায়, সুভাশিস রয়েছে। কি মনে হচ্ছে যে একটু পরিকল্পনা করা উচিত? না, এই জায়গাটা তো নতুন খেলোয়াড় তো উনি নিজেই চেয়ে গেছেন, তোমরাই তো খবর করেছো। একদম, তোমার মতামত কি বলছো? এই মনে ঠিকই আছে, চেঞ্জ তো করতে হবে, মানে একটা পরিকল্পনা হিসেবে না রাখতে তো হবে। সুভাশিস তো অনেকদিন খেলছে, ভালোও খেলেছে, গত মরশুমের সেরা খেলোয়াড়ও হয়ে। একদম, তাও তো ওর একটা পরিবর্তন রাখতে হবে, যাতে ওর যখনই অসুবিধা হবে সে আসবে। ভালো দল করতে গেলে প্রতি পজিশনে তোমার ভালো খেলোয়াড় এক্সপিরিয়েন্স রাখতে হবে যদি সাফল্য পেতে হয়, বুঝতে পারলে? সুপার কাপে যেমন খেললো না, সেই তাদের মধ্যে থেকেও কিছু খেলোয়াড় উনি দেখে নিতে পারেন। একদম, এটা ওনার নিজস্ব ব্যাপার। একদম। মানুষ, অসংখ্য ধন্যবাদ।